সেলাইয়ের আগে যে ৩টি বিষয় আপনাকে জানতেই হবে। সঠিকভাবে ফ্রেম লাগানো, সহজে সুই গাঁথা এবং লাচি সুতা বা যেকোনো সুতা সেলাইয়ের জন্য কিভাবে প্রস্তুত করবেন। সঠিকভাবে ফ্রেম লাগানো এই বিষয়টা আসলে কি? ফ্রেম কি যেকোনোভাবে লাগালেই হবে? বাজারে অনেক ধরনের ফ্রেমই পাওয়া যায়। তার মধ্যে কাঠের ফ্রেম এবং এই ধরনের যে প্লাস্টিকের ফ্রেমগুলো আছে সেগুলো অনেক বেশি অ্যাভেলেবেল। তো আজকে দেখাচ্ছি প্লাস্টিকের একটা ফ্রেম দিয়ে। প্লাস্টিকের মধ্যে এই ফ্রেমটা একটু ভারী এবং শক্ত, যার ফলে এটা দিয়ে আজকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি ফ্রেম আমরা কিভাবে লাগাবো। প্রথমে ফ্রেমটার যে চাবিটা আছে সেটা একটু ঢিলা করব, তারপর ফ্রেমটা খুলে একদম নিচের গোলটা দিব, তার উপরে দিব কাপড় এবং শেষে দিব চাবিযুক্ত যেই অংশটা আছে গোল সেটা। এরপরে আমরা আবার চাবিটাকে ঘুরিয়ে এটাকে টাইট করে দিব। তো কখন বুঝবো যে আমাদের ফ্রেমটা সঠিকভাবে লাগানো হয়েছে? যখন এভাবে লাগানোর পরে আমরা এটার উপর আঙুল প্রেস করব বা হাত দিব, তখন যদি এটা না দেবে যায় বা না সরে যায়, একদম স্মুথলি বসে থাকে, তাহলে বুঝবো আমরা সঠিকভাবে লাগাতে পেরেছি। অন্যথায় কিন্তু আপনার সেলাইটা কুঁচকে যেতে পারে। তারপরে আসি আমরা কোন সাইজের সুইটা ব্যবহার করব। আমরা মাঝারি আকারের সুইটা ব্যবহার করব এবং যেটার পেছনে সুইয়ের জায়গাটা একটু বড় থাকবে। আমরা যেকোনো সুতা নিয়ে তারপরে হচ্ছে খুব সুইয়ের খুব কাছে গিয়ে তারপরে আমরা সুইটাকে গেঁথে নেব। এরপরে আঙুলে পেঁচিয়ে এভাবে করে সুতাটা গিঁট দিয়ে নেব। অনেকগুলো ২ হাত দিয়ে অনেকগুলো গিঁটের কোনো দরকার নেই। এভাবে করে গিঁট দেওয়াটা অনেক ইজি। জাস্ট একটু ট্রাই করে দেখেন। এরপরে আসি যে লাচি সুতা কিভাবে রেডি করবেন। সেলাইয়ের জন্য লাচি সুতা যেরকম হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, সেরকম একদমই লাচি সুতাটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই লাচি সুতাগুলো শেডেড হওয়াতে এগুলো হচ্ছে ৩০ টাকা করে। তো আজকে এটা প্রিপেয়ার করে দেখাচ্ছি। লাচি সুতা সহজে যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে কিন্তু এভাবে করে মুঠিটাকে প্রথমে খুলবেন। খোলার পরে এটা মাঝখানে কাটবেন। কাটার পরে ২ টা যে মাথা আছে সেই ২ টা মাথাকে আরেকটা সুতা দিয়ে খুব সুন্দর করে বেঁধে দেবেন, একটু শক্তপোক্ত করে। তাহলে কিন্তু আপনার সুতাটা রেডি হয়ে যাবে। এইভাবে করলে কিন্তু আপনার এই সুতাটা কখনোই আর এলোমেলো হবে না। আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। এখান থেকে ১ গুণ, ২ গুণ, ৩ গুণ, আপনি চাইলে ৪-৫ গুণ পরিমাণও হচ্ছে একসাথে বের করে নিতে পারবেন। দেখাচ্ছি যে কিভাবে আপনি সুতাটা বের করবেন। এই ক্লাসগুলো শেষ হলেই আজকের দিনে হচ্ছে এই থিওরিক্যাল ক্লাসগুলো শেষ হচ্ছে। আগামীকালকে থেকে মানে পরবর্তী ক্লাসগুলো হবে প্র্যাকটিক্যাল। আমরা সরাসরি চলে যাব হচ্ছে সেলাইতে। তো সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কেননা আমাদের কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে। নতুনদের সেলাই শিক্ষা প্লাস হচ্ছে যারা আবার সেলাইয়ের নিয়ে কাজ করতে চান, ভিডিও করতে চান এবং বিজনেস করতে চান, তাদেরও দিব গাইডলাইন ইনশাআল্লাহ। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের সাথেই থাকবেন। আর দেখতেই পেলেন যে কিভাবে আমরা সুতাটা বের করছি। তো আজকে আমরা এই ৩ টা বিষয় আমরা শিখলাম যে কিভাবে হচ্ছে আমরা ফ্রেমটা সঠিকভাবে লাগাবো, সুইটা সহজে কিভাবে গাঁথবো এবং আমরা লাচ্ছি সুতা কিভাবে রেডি করব সেলাইয়ের জন্য। তো আশা করছি যে আপনারা এই জিনিসগুলাকে প্র্যাকটিস করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করেছেন এবং কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও জানাবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।